আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কালকে তো ঢাকাতে একটু স্বস্তির বৃষ্টি হয়েছে, তা আপনাদের সবাই নিশ্চয়ই খুশি হয়েছেন। আজ আমি আমার রেসিপিতে নিয়েছি একটা ভাজি, করলা ভাজি, আর এই চিতল মাছের কোপ্তা বানাবো। আপনারা এই কোপ্তা খেয়েছেন কিনা জানি না। এটাকে আমি পাটা দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মাছ বের করব। তারপরে এটাকে মশলা, পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে মেখে তারপর আমি এটাকে কাবাবে শেপ করে ভাজবো, তেলে ভাজবো। তো এভাবে আপনি কোপ্তাটা রেডি করে নিন। করলা ভাজি করেছি, আর এখন যে 3 রকমের ডাল নিয়েছি, ডাল রান্না করব, ভুনা করব এটা ঘন করে। পেঁয়াজ, মরিচ, আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করব। লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, আর ধনে গুঁড়া দিব, এই পরিমাণ মতো মশলা দিলেই হবে। তারপর এটাকে ঢেকে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। সামান্য একটু তেলও দিব। এখন এটাকে আমি ঢেকে দেব। এখন এটা রান্না হতে থাক, আমি বাকি রেসিপিগুলি পরে দেখাবো। কোপ্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সামান্য একটু লবণও নিয়েছি, এগুলো একসঙ্গে বেটে নিব। তারপরে আরও সব অন্যান্য মশলা দিয়ে একসঙ্গে মেখে নেব। আমার পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা হয়ে গেছে। এখন আমি সব মশলা দিয়ে এটাকে মেখে নেব। সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু আর একটু ধনে গুঁড়া,
ধনে গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু আদা পেস্ট দিব, বাস এটুকুই। এখন আমি সবগুলো একসঙ্গে মেখে নেব। একটা রেসিপি রান্না করব এই ঢ্যাঁড়স দিয়ে। এই ঢ্যাঁড়সটা আমি কতগুলি আস্ত রাখবো আর কতগুলি মাঝখান থেকে কেটে নেব। আর এটা রান্না করব আমি নারকেল দিয়ে। মশলা টশলা সব মশলাই দিব আর নারকেল দিব এটার সাথে। তো আমি এখন আপাতত কেটে নিচ্ছি। আমি রান্না করব যখন তখন আপনাদেরকে আবার দেখাবো। ডালটাকে ফোড়ন দিব আর এই চুলায় আমি তেল গরম দিচ্ছি কোপ্তা ভাজার জন্য। কোপ্তাগুলো আমি রেডি করে রেখেছি মেখে। কোপ্তাগুলো এখন আমি দিয়ে দিব। যে যেরকম করে শেক দিয়ে দিতে পারেন, এটা যার যার পছন্দ মতো সে সেভাবে দিবেন। আমি এভাবে দিচ্ছি। এখন এটা আমি লো হিটে ভাজবো। লো হিটে ভেজে নেব এটাকে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, এভাবে চিতল মাছের কোপ্তা করে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগে। ঢেঁড়স দিয়ে নারকেল দিয়ে রান্না করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি একটু কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দারচিনি এলাচ দিব ফ্লেভার ভালো হওয়ার জন্য। এরপর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। কয়েকটা কাঁচামরিচ খালি দিয়ে দেব। এরপর এখানে আদা রসুন পেস্ট দেব। সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিব। একটু রসুন পেস্ট দিব। সামান্য একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ো দেব। একটু ধনে গুঁড়ো, এর পরিমাণ মতো দিলে হবে, বেশি দেওয়া যাবে না। এটা হালকা মশলা দিয়ে রান্না হবে নারকেলের এই ঢেঁড়সটা। এখন আমি এখানে ঢেঁড়স দিয়ে
কিছুক্ষণ ভুনা করে নিব। এখন আমার কোপ্তাটাও হয়ে গেছে। সামান্য একটু লবণ দেব। এটাকে একটু ঢেকে দেব, একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এদিকে আমার কোপ্তা ভাজাটাও হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই কোপ্তাটা আপনারা এভাবেও খেতে পারেন, আবার এটাকে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে খেতে পারেন, ওটা আর এক রকম টেস্ট হবে। এভাবে খেতেও ভালো লাগে, আবার ভুনা করেও খেতে পারেন, ওটাও ভালো লাগবে। হয়ে গেছে, এখন আমি এই নারকেল বাটাটা দিয়ে দিব। এটার সাথে কাঁচামরিচও আছে, এটা দিয়ে 5 থেকে 10 মিনিট জাল দেব, হয়ে যাবে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, বেশ টেস্টি একটা সবজি। ঢেঁড়স দিয়ে, নারকেল দিয়ে, মশলা হালকা মশলা দেবেন। একটু পানি দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। মাখো মাখো করে রান্নাটা করবেন, তাহলে এই ঢেঁড়সটাও টেস্টি হবে। তো আজকের মতো এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।